মনের চোখ পাতাল ফেড়ে নাম বলিছে, উঠবো আমি আকাশ ফুড়ে। এই যে পাতালের নিচে চলে গেল, এ বেটা কি শরীরটা লইয়া গেছে না মনটা লইয়া গেছে? আবার যে সাত আসমান ছেদ করে আরো সে উঠছে, বেটা শরীর লইয়া উঠছে না মন লইয়া উঠছে? বোঝা গেল মনকে বুঝতে হবে, মনকে এক্সারসাইজ করতে হবে, মনকে কাজে লাগাইতে হবে, তাইলে দেখবেন সারা আল্লাহ কি জ্ঞানের সাগর, কি শক্তি, কি রুহানিয়তের পেগাম দিয়া আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠাইছেন। নিজেরা না বুঝনের কারণে এত বড় জিনিসটাকে হ্যান্ডেল করতে পারলাম না, আর মনে করি যে মৌতের পরে রুহগুলো শ্মশানের ঝোপের মধ্যে পলায় থাকে। শ্মশানের কি এরা যে কই যায় এরা খবরই নাই, আর এটা মনে করে ঝোপের মধ্যে পলায় থাকে। এটাই কইছিলাম যে কত ন্যারো মানসিকতা, কত খারাপ চিন্তা, হাকিকত জানে না। আল্লাহকে না জানলে যা হয়, কোরআন না জানলে যা হয়, সুন্নত না জানলে যা হয়, তাই এদের ভাগ্যে জুটতেছে। আল্লাহ পাক হেফাজত করেন, আমিন। কয়টা জিনিস জানি? 7টা। কয়টা জিনিস? 7টা জিনিসকে আপনি বুঝতে হবে, মনের চোখে দেখতে হবে। বলেন না, মনের চোখে দেখতে হবে। কেমনে দেখবেন? দেখানোর পদ্ধতি আছে। কেমনে? বলে আপনি তাহাজ্জুদের শেষ রাত উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, এরপরে কেবলামুখী হইয়া বলবেন, চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ, কেবলামুখী হইয়া বসবেন, চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে আপনি খেয়াল করবেন আপনি আর ঢাকায় নাই, আপনি আর জয়দেবপুরে নাই, আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসা। আল্লাহ, মোরাকাবা শুরু হয়ে যায় স্বপ্নের মতন। স্বপ্ন যেরকম যখন শুরু হয় টের পাওয়া যায় না, টের পাওয়া যায় যখন স্বপ্নটা ভাঙে। না, যখন স্বপ্নটা কি ভাঙে। আপনিও যখন রাত্র 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, আপনি উঠলেন, সুন্দর মতন ওযু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ, যারা তাহাজ্জুদ পড়তে পারেন এদের জন্য। যদি আপনি উঠতে না পারেন তো ফজরের পরে করেন কিংবা আসরের পরে করেন, নো প্রবলেম। আপনি কাম করার দরকার, তবে বেশি ফিট শেষ রাত্রে। না, বেশি ফিট কি? ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রব্বি ফি জাওফিল লাইল। আল্লাহর হাবিব বলেন, বেশি ফিট হইল শেষ রাত্রে। তুমি তাহাজ্জুদ পড়ো, এরপরে মুরাকাবার হালতে বসো। বলবা যে কোন জায়গায়? তো বাইতুল্লাহ দুয়ারের সামনে বলবা। কোন জায়গা? কোন না